তুই ম্যাথ করবি একটা, ম্যাথ করবো 10টা। তুই যা করবি তুই আমাকে জাস্ট একটা জায়গায় বিট করতে পারবি না, সেটা হলো আমার ওয়ার্ক এথিক। এই জায়গায় আমি সাইকো, মানসিক রুগী। আমি মরার আগে পর্যন্ত কাজ করবো। এই মেন্টালিটি নিয়ে যদি আগাও, লাইফে কোনো জায়গায় আটকাবা না, সর করে পার হবা। আর যার মাথার মধ্যে এই আফসোসটা থাকে, আল্লাহ আমার ভাগ্য কেন ভালো না, আমার ব্রেন কেন ভালো না, আমার লাইফে কেন এত প্রবলেম, এগুলোতে তোমার কোনো কন্ট্রোল নেই। ইউ অনলি হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইউর ওয়ার্ক এথিক, ওভার ইউর ডেডিকেশন, ওভার ইউর ফোকাস। জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে, তোর যে ক্লাসের টপার না, ওর কাছে যা পা ধরে ভিক্ষা যাবে, মামা তুই বল তুই কেমনে পড়েছিস, জীবনে বলবে না। বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো ওগুলা বলবে। কোনো ভালো স্টুডেন্ট, কোনো সফল মানুষ চায় না আরেকজন সফল হোক। সোজা বাংলা কথা বলি, এই দেশ 17 কোটি না, এখন 20 কোটি হয়ে গেছে, ঠিক আছে? 20 কোটির দেশ, এখানে 1% মানুষ সফল। এখানে মনে করো বেকার লাখ লাখ শিক্ষিত বেকার, গ্র্যাজুয়েট MBA BBA ধারী বেকার একদম ফাঁস বেকার, 1 টাকা কামাই নেই। এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হও। কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না, যে সে কতক্ষণ করছে, কত কষ্ট করছে, কত স্ট্রাগল করছে। ও চাই না তুই ভালো কর। আরে লাগে না তো, হবে না। আরে টাকা দিয়ে কি করবি? এদের ন্যারেটিভ কি টাকা দিয়ে কি করবি? আরে রেজাল্ট দিয়ে কি করবি? আরে হারামজাদা, তোরই তো টাকা আছে, তোরই তো রেজাল্ট আছে, তা আমার হলে তোর সমস্যাটা কোথায়? তোমাদের ব্রেনে একটা গার্বেজ কিছু